আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? উল্লেখ্য, এটি একটি পারিবারিক কবরস্থান, পাবলিক কবর নয়। পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কিনা? আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আগত অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো, খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়নি যে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? উল্লেখ্য, এটি একটি পারিবারিক কবরস্থান, পাবলিক কবর নয়। উত্তর হলো হ্যাঁ, এটা নাজায়েজ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে। এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে। সেটার অনেক কারণের ভিতরে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না, এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অনেকে বলেছেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনে যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিনা তনি, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত, এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার, কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিংয়ে যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই। তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যত পালন করবেন, সেই ঘরের চৌহদ্দিতে আপনি থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন, কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন, আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন। খোলাসা কথা হলো 4 মাস 10 দিন পর্যন্ত বাড়ির চৌহদ্দির মধ্যে আমাদেরকে মা বোনদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান। পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কিনা? আপনার দেবরের সন্তানদের সাথে আপনার যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয়, সেজন্য তাদেরকে পরস্পরকে দুধ ব্যবহার করে দিলেন, অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়া দিলেন, অথবা যে কোনোভাবে একজন আরেকজনের দুধ পান করানোর উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময়ে শিশুকে। উদ্দেশ্য হলো পর্দার বিধান যেন শিথিল হয়, প্রযোজ্য হয়, দুধবাহী হিসাবে, দুধবোন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে। তো এটা জায়েজ আছে, মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়।